हमारे लिए देश की बड़ी रक्षा प्राथमिकता है। উদ্বোধন হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোচিতে উদ্বোধন হয় অত্যাধুনিক যুদ্ধজাহাজটির। ৪৫,০০০ টন ওজনের জাহাজটি নির্মাণে মোট খরচ ২৩,০০০ কোটি রুপি বা $২৯০ কোটি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্সের মতো মাত্র অল্প কয়েকটি দেশেরই সক্ষমতা রয়েছে নিজস্ব বিমানবাহী রণতরী বানানোর। এবার সেই এলিট লিস্টে প্রবেশ করল ভারতও। সেই হিসেবে বিক্রান্তের উদ্বোধন ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। নিজস্ব প্রযুক্তিতে আইএনএস বিক্রান্তের নির্মাণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া নীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারত মহাসাগরীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সামরিক সক্ষমতাও কয়েক ধাপ বাড়িয়ে দেবে এই যুদ্ধজাহাজ। বিশেষ করে দ্রুতগতিতে বাড়তে থাকা চীনা নৌ সক্ষমতার বিরুদ্ধে চেক অ্যান্ড ব্যালেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইএনএস বিক্রান্ত। ভারতের অপর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের সাথে মিলিতভাবে আইএনএস বিক্রান্ত চীনের নৌবাহিনীর মোকাবিলায় সমান সমান পাল্লা দিতে পারবে। সব মিলিয়ে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের নির্মাণের নানা বিষয়, ভারতের নৌবাহিনীতে এর গুরুত্ব এবং ভারতের বিমানবাহী রণতরীর ইতিহাস নিয়েই আমাদের এবারের দৃশ্যপট। বিমানবাহী রণতরী হলো এমন একটি জাহাজ যার ডেক থেকে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে। পাশাপাশি সব ধরনের ভারী সামরিক সরঞ্জাম সহ বিপুল সংখ্যক নাবিক ও সেনা ধারণ করতে পারে এই জাহাজ। বিমান, হেলিকপ্টার, সামরিক সরঞ্জাম সহ বিপুল সংখ্যক সেনার জায়গা দেওয়ার সক্ষমতা থাকায় বিমানবাহী রণতরীকে ভাসমান সামরিক ঘাঁটিও বলা হয়। সাধারণত বিমানবাহী যুদ্ধজাহাজকে একক জাহাজ হিসেবে কোনো মিশনে মোতায়েন করা হয় না। এই ধরনের রণতরীকে ঘিরে থাকে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন সহ অন্যান্য জাহাজের একটি বহর, যার কেন্দ্রবিন্দু ও কমান্ড সেন্টার হিসেবে কাজ করে বিমানবাহী রণতরীটি। বিমানবাহী রণতরী বা বিমানবাহী রণতরী বহরকে সাধারণত সামরিক সক্ষমতা প্রদর্শনী ও শক্তির প্রদর্শন হিসেবে ব্যবহার করে এর পরিচালনাকারী দেশ। সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে স্থলভাগের কোনো ঘাঁটির ওপর নির্ভরশীল না হয়ে মূল ভূখণ্ড থেকে বহু দূরের সমুদ্রে অপারেশন পরিচালনা করতে পারে এই ধরনের জাহাজ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের মোট ৮টি দেশের নৌবাহিনীতে বর্তমানে ২৩টি বিমানবাহী রণতরী রয়েছে, যেখানে যুদ্ধ বিমান উড্ডয়ন অবতরণ করতে পারে। এর মধ্যে মোট ১১টি পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এর বাইরে চীন, ব্রিটেন, ভারত, ইতালি ও জাপানের ২টি এবং ফ্রান্স, রাশিয়ার ১টি করে বিমানবাহী রণতরী রয়েছে। তবে বিশ্বের আরও কয়েকটি দেশ একই ধরনের রণতরী ব্যবহার করে। তবে যুদ্ধ বিমানের বদলে শুধু হেলিকপ্টার ওঠানামা করতে পারে বলে সেগুলোকে হেলিকপ্টার ক্যারিয়ারও বলা হয়। ২৬২ মিটার দৈর্ঘ্য এবং ৬২ মিটার প্রস্থের আইএনএস বিক্রান্ত ভারতের নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। বিশাল আকৃতির ও বিপুল সংখ্যক নাবিক বহনের সক্ষমতার জন্য একে তুলনা করা যায় ছোটখাটো একটি শহরের সাথে। আইএনএস বিক্রান্তের ডেকের আয়তনই ২টি ফুটবল স্টেডিয়ামের সমান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা একটি ১৮ তলা ভবনের সমান। বিমানবাহী রণতরীটির বিশাল হ্যাঙ্গারে একসঙ্গে জায়গা করে নিতে পারে ৩০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার। ট্যাঙ্ক, কামান, যানবাহন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জামও বহন করতে পারে এটি। সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ যুদ্ধজাহাজ বিক্রান্তের আছে নাবিকদের চিকিৎসারও সব ধরনের ব্যবস্থা রয়েছে। ১৬ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। ১ দশকেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ চলার পর গত বছরের আগস্ট থেকে শুরু হয় এর সি ট্রায়াল। বিক্রান্তের ৭৬% যন্ত্রাংশ ভারতের মাটিতেই তৈরি হয়েছে। এর নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত ছিল ৫০০টি ভারতীয় প্রতিষ্ঠান।